ভিডিওটা অ্যাকচুয়ালি আজকে থেকে প্রায় 1 মাস আগের ভিডিও, বাট ভিডিওটা এত সুন্দর করে করা ছিল আমার কাছে, তো ভাবলাম আজকে আপলোডই করে দিই। আর অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি সববার ভাবি যে ভিডিও আপলোড করব, বাট এডিট করার জন্য সেটা পসিবল হয়ে ওঠে না। তো এরকম করে অনেকগুলো ভিডিও জমানো, যেখানেই গেছে সেখানে ভিডিও করেছি, বা ঘরে কোনো ভালো কিছু হলে পরেই সেটার ভিডিও করেছি, বাট সেগুলো আপলোড করা সবসময় পসিবল হয়ে ওঠে না। কিন্তু এখন থেকে ভেবেছি আগের যে ভিডিওগুলো করা ছিল সত্যি মানে অনেক ইভেন্টের বা অনেক কিছুর, তো সেগুলো আমি এখন থেকে আপলোড করব। আর যেহেতু আজকে 31 ডিসেম্বর, কালকে থেকে পুরো তোমরা আপ টু ডেট ভিডিও পাবে। আর তোমরা সত্যি সত্যি যদি দেখতে ইন্টারেস্টেড থাকো আমার ভিডিও, তো কীরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট বক্সে জানাবে। এটা হলো আমাদের শিলচরে বই মেলা হয়েছিল সেটার ভিডিও, সেটার একটা শর্টস আমি বানিয়েছিলাম যেদিন আমি আমার হাজব্যান্ডের সাথে ঘুরতে গেছিলাম। আর এটা হলো ফ্যামিলির সাথে সবার সাথে ঘুরতে গেছিলাম সেটার ভিডিওটা। তো এটা একটা বড় ভিডিও আমি বানিয়েছিলাম আপলোড করার জন্য, বাট এতদিন থেকে আর ওইটা এডিট করা পসিবল হয়ে ওঠেনি। তো আজকে থেকে 1 মাস পর আমি সেই ভিডিওটা আপলোড করছি, মানে এডিট করলাম, তো সেই জন্য আপলোড করা হবে। এখানে দেখতে পাচ্ছ আমরা ঘরের সবাই মিলে শিলচর বই মেলাতে গেছি। এখানে অনেক ধরনের বই ছিল, যেহেতু আমরা আগের দিনই অনেকগুলো বই কিনে এনেছিলাম, তার জন্য পরের দিন আর কিছু কেনাকাটা করা হয়নি। কিন্তু মা ওরা যেহেতু যাননি, তো ওনাদেরকে দেখানোর জন্য ওই দিন মানে মা অ্যাকচুয়ালি আমাদেরকে নিয়ে গেছিলেন, আমরা নিয়ে যাইনি। তো আমরা সবাই মিলে ওই দিন খুব মজা করেছি। আর বই মেলা থেকে, যেহেতু বই মেলার অপোজিটেই ছিল গ্লোবাল এক্সপোটা হচ্ছিল, মানে এক্সপো মেলাটা হচ্ছিল, তো সেখানে চলে গেলাম। ওইখানে ডেকোরেশন জাস্ট ওয়াও, খুব সুন্দর ছিল। আর এত সুন্দর ডেকোরেশন দেখে রিলস বানাবো না সেটা তো কোনোভাবে পসিবল না। আর এখানে যেহেতু সোনাও ছিল, সেমিস্টারও ছিল, তো রিলস বানানোর জন্য হেল্প করার তো অনেক মানুষ ছিল। আর যেহেতু মিঠিকে সামলে নিচ্ছিলেন মা আর নোনা, তো এটা কোনো প্রবলেমই ছিল না। না হলে আমি যদি একা যেতাম, ওকে সামলাতাম না, কি করতাম? তো আমরা দুজন গেলে আমরা ওকে নিয়েই যাই না, আমরা তো সামলাতেই পারি না। আর যেহেতু আমাদের টিমটা অনেক বড় ছিল, আমরা অনেকজন ছিলাম, তো মিঠিকে সামলানোর কোনো ব্যাপারই ছিল না। জানো কি হয়েছে, এখানে গিয়ে মিঠি ঘুমিয়ে পড়েছিল ওই এন্ট্রি গেটটার সামনে। তো আমি তো ভাবছিলাম ওকে কুলে করে কি করে নিয়ে ঘুরবো। আমি বলছিলাম আমি ঘরে চলে যাই, তোমরা দেখো। তো মা বললেন না, এটা তো হয় না, মানে ঢুকলে সবাই ঢুকবো, না হলে সবাই বাড়ি চলে যাব। তো এই বলে উনি নিয়ে নিলেন ওকে। তারপর তো ওনারাই সামলানেন, তারপর তো আর আমার কুলে নিতেই হয়নি। তোমরা ভিডিওতে দেখতেই পারবে আমার কুলে আরও ছিলই না, ওই বই মেলাতেই জাস্ট একটু সময় নিয়েছিলাম। বাকি তো আমি এই রিলস বানানো এটা সেটা নিয়ে ব্যস্ত। কিন্তু গ্লোবাল এক্সপো থেকে ভেবেছিলাম কিছু একটা কিনে আনবো। জিনিসের দাম বাপরে, এগুলো নর্মাল আমাদের মার্কেটে অনেক কম, ওইখান থেকে এত দাম দিয়ে কেনার তো প্রশ্নই ওঠে না। সেই জন্য আমরা গ্লোবাল এক্সপো থেকে আর এরকম এমন কিছু বেশি জিনিস নিলাম না, টুকটাক ছোটোখাটো জিনিস নিয়ে চলে আসলাম। কিন্তু ওই দিন যেহেতু আমরা সবাই মিলে বেরিয়েছিলাম, খুব 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 মজা করেছি আমরা। আর এখানে সোনামণি যেখানে আছেন ওইখানে আর কি চিন্তা, ও তো মানে কমেডিয়ান বলতে পারো, কিন্তু হাসাতেই থাকে। আর আমরা যেহেতু মেলাতে গেছিলাম, সেখানে কোনো জিনিসের দাম করতে কিন্তু আমরা সব জিজ্ঞেস করেছি। ভেবেছিলাম যে ছোটোখাটো জিনিসের তো দাম একটু কম হবে, বাট মানে তোমরা ভাবতে পারছো একটা হেয়ার ব্যান্ড বলছে 300 500, মানে কি নর্মাল এগুলো আমাদের এখানে 50 টাকা হলে পাওয়া যায়, কেন কিনবো ভাই? কাশ্মীরি শলগুলো জিজ্ঞেস করছিলাম, ওগুলো 2200 টাকা 2300 টাকা বলছে। আরে ভাই নর্মাল অনলাইনে অর্ডার করে দেবো, বেকার এত টাকা দিয়ে লাভ নেই। তো সেখান থেকে আর আমরা এরকম কিছুই কিনলাম না, কিন্তু সবাই দাম করেছেন। আর জিনিসগুলো খুব সুন্দর ছিল, সত্যি কথা মানে অনেক সুন্দর ছিল জিনিসগুলো, প্লাস ডেকোরেশন বগেরা সব খুব সুন্দর ছিল। আর আমরা যেহেতু মিঠিকেও নিয়ে গেছিলাম, রাত্র প্রায় 8টাও বেজে গেছিলো, তো মানে ঠান্ডাও ছিল না, আমরা ওখানে খুব বেশি টাইম ওয়েস্ট করিনি। ওখান থেকে সোজা চলে গেলাম খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে। তো আমাদের সামনেই ছিল, মানে এক্সপোর সামনে অ্যাকচুয়ালি ইত্যাদিটা। আর আমাদের বাড়ি থেকে অনেকটা সামনে, যেহেতু আমরা তারাপুরে থাকি, তো ওইখান থেকে অনেকটা সামনে। তো ওইখানে কিছু রিলস বানিয়ে, রিলসগুলো আর আপলোড করা হয়নি, রিলস বানিয়েছি ঠিকই। তারপর ওইখান থেকে আমরা রেস্টুরেন্টে চলে যাই। আর তো ওইখানে গিয়ে আমার হাজব্যান্ডের কথা খুবই মনে পড়ছিল, যেহেতু সবাই মিলে যদি যেতাম তাহলে মজাটা আরও বেশি হতো, কিন্তু সেটা পসিবল হয় না, যেহেতু ওদের বিকেলে চেম্বার থাকে, তো ওরা যেতে পারে না। অফ ডেগুলোতেই আমরা সবাই মিলে এরকম ঘুরতে যাই, বা ও আমাকে নিয়ে যায়, এরকম হয়। তো ওই দিন তো অফ ডে ছিল না, তো আমরা মানে মেয়েরা মিলেই ঘুরতে চলে গেছিলাম। আর মিঠি সবার সাথে এত ভালোভাবে মিশে, কি বলবো, ওকে দেখতে পাচ্ছ ননাই সামলাচ্ছেন, মাই সামলাচ্ছেন, এইদিকে সোনাওরা সবাই মিলে ফটো
করছে, আর ওইদিকে আমি ভিডিওগুলো করছি যেহেতু তোমাদেরকে দেখাতে হবে সেই জন্য। আর মিডিলে ওর খিদে পেয়ে গেছিলো, মিঠির কথা বলছি, ওর খিদে পেয়ে যাওয়ায় কোথায় খাওয়াবো কী করবো কিছু বুঝতে পারছিলাম না। বাট যেহেতু সবাই সাথে ছিলেন তো সেটাও মানে কোনো অসুবিধা হয়নি, সেটাও হয়ে গেছে। তারপর ওকে খাইয়ে দাইয়ে আমরা খেয়ে দিয়ে তারপর ঘরে এসে গেছি। তো এই ভিডিওটা এতটুকুই, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।